نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه تعلموا العربية فإنها من دينكم وتعلموا الفرائض فإنها من دينكم শান্ত শীতল পানির স্রোত দ্বারাই বহমান কর্ণফুলীর তীর ঘেঁষে গড়ে ওঠা বাংলার বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মানারুল হুদা মাদ্রাসার বার্ষিক পুরস্কার ও দস্তারবন্দি অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই শীতকালের শিশির ভেজা রক্তিম গোলাপের শুভেচ্ছা। আমি শুরুতেই আমার প্রিয় তালেবান ইলমে নবুয়তদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, যারা আজকের এই মহতী অনুষ্ঠানে দস্তারে ফজিলত গ্রহণ করবেন। সেই সাথে যারা দস্তারে ফজিলত গ্রহণ করার অপেক্ষায় আছেন এবং এই ফজিলত গ্রহণের সময় ক্ষেপণ করছেন, আমি তাদেরকেও মোবারকবাদ জানাই। সাথে সাথে এমন একটি মহতী ও মুগ্ধকর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমাদের প্রিয় অগ্রজ মাওলানা নুরুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং ভালোবাসা নিবেদন করছি। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় ধরে দেওয়া হয়েছে, আরবি ভাষা কীভাবে শিখব এবং উপস্থিত আরবি বক্তব্য এবং বাংলা বক্তব্য সহ অন্যান্য ভাষায় কীভাবে কথা বলবো সে বিষয়ে কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ভাষা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। এর মাধ্যমে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করে। এ ভাষা হলো মানুষের চিন্তা চর্চার বাহন, মানব পরিচয়ের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। তার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হলো জমিন এবং আসমানের সৃষ্টি এবং তোমাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় বুদ্ধিমানদের জন্য রয়েছে এতে সুস্পষ্ট নিদর্শন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ভাষা দান করেছেন। উইকিপিডিয়ার তথ্য মতে বর্তমানে পৃথিবীতে প্রায় ৭,৯০০ ভাষার প্রচলন, ৯৯টি ভাষার প্রচলন রয়েছে। এসব ভাষার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা হলো আরবি ভাষা। আরবি ভাষা তার নিজস্ব গুরুত্ব এবং তার নিজস্ব মর্যাদায় সুপরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষায় পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আরবি ভাষায় পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি। আল্লামা ইবনে ফারিস রাহিমাহুল্লাহি আলাইহি বলেন, فلما خص جل ثناؤه اللسان العربي بالبيان علم أن سائر اللغات قاصرة عنه وواقعة دونه। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। এর মাধ্যমে এটা প্রতীয়মান হয় পৃথিবীর যত ভাষা আছে, যত ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে প্রচলন আছে, সবচেয়ে সেরা ভাষা হলো আরবি এবং এছাড়া বাকি যে ভাষাগুলো আছে সেগুলো হলো মর্যাদার দিক দিয়ে আরবির চেয়ে অনেক নিচে। আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করার ক্ষেত্রে সবচেয়ে মর্যাদার দিকগুলোকে প্রাধান্য দিয়েছেন। পবিত্র কোরআন নাজিল করেছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মক্কা মুকাররমায়, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদিয়ার উপর, সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা আরবি ভাষায় নাজিল করেছেন।
তাই এই ভাষা শেখার গুরুত্ব অন্য প্রত্যেক ভাষার চেয়ে অনেক বেশি, এবং এই ভাষা অন্যান্য ভাষার চেয়ে অনেক বেশি মর্যাদাবান। আমাদের বড়দেরকে যখন আমরা দেখি, হাদিসে যখন দেখি এবং বিভিন্ন কিতাবের মধ্যে যখন দেখি, আমাদের বড় বড় মনীষীরাও এ ভাষা শিকার অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মুস্তাদরাক হাকিম হাদিসটা বর্ণনা করেছেন, যদিও কেউ কেউ হাদিসটাকে দাঈফ হিসেবে আখ্যায়িত করেছেন। হাদিসে আছে, উহিব্বুল আরাবা লিসালাসিন, তোমরা আরবদেরকে ভালোবাসো তিনটা কারণে। একটা হলো লিআন্নী আরাবিয়্যুন, রাসূলুল্লাহ বলেন আমি যেহেতু আরব এই জন্য তোমরা আরবিকে ভালোবাসো। ওয়া কালামুল ওয়া লুগাতুল কুরআনি আরাবিয়্যুন, কোরআনের ভাষা যেহেতু আরবি সেজন্য তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। এবং সাথে সাথে জান্নাতের ভাষা যেহেতু আরবি সেজন্য তোমরা আরবিকে ভালোবাসো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআল্লামুল আরাবিয়্যা ফাইন্নাহা মিন দীনিকুম ওয়া তাআল্লামুল ফারাইজ ফাইন্নাহা মিন দীনিকুম, তোমরা আরবিকে ভালোবাসো কারণ এটা দ্বীনের একটা অংশ। ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম গ্রন্থের মধ্যে আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহি আলাইহি বলেন, ইন্না নাফসাল লুগাতিল আরাবিয়্যাতি মিনাদ দীন ওয়া মা'রিফাতুহা ফরদুন ওয়াজিবুন ফাইন্না ফাহমাল কুরআনি ওয়াস সুন্নতি ফরদুন ফাইন্না ফাহমাল কুরআনি ওয়াস সুন্নতি ফরদুন ওয়া লা ইউফহামু ইল্লা বিফাহমিল লুগাতিল আরাবিয়্যা ওয়া মা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন সুম্মা মিনহা মা হুয়া ওয়াজিবুন আলাল কিফায়া ওয়া মিনহা ওয়াজিবুন আলাল ফরজিল আইনি। হযরত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহি আলাইহি বলেন, আরবি ভাষাটা দ্বীনের একটা অংশ। আরবি ভাষা শিখা এটা ফরজ, আবশ্যক। কেননা কোরআনের ভাষা হলো আরবি, হাদিসের ভাষা হলো আরবি। আমরা যদি আরবি ভাষাকে যথাযথভাবে না বুঝি, অনুধাবন করতে না পারি, তাহলে আমরা কোরআন এবং হাদিসটা বুঝবো না। আর কোনো একটা ফরজ বিষয় জানার জন্যে, পরিপূর্ণ করার জন্যে যা জানতে হয় সেটা করাও ফরজ। সুতরাং আরবি ভাষাটা শিখাও ফরজে কিফায়ার অন্তর্ভুক্ত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহি আলাইহি তিনিও বলেন, ওয়ালা শাক্কা, সন্দেহ নাই, আন্না ইলমাল লুগাতিল আরাবিয়্যাতি মিনাদ দীন, আরবি ভাষা এটা দ্বীনের একটা অংশ। তিনি আরো বলেন, ওয়া বিহি তু'রাফু মাআনি আলফাযিল কুরআনি ওয়াস সুন্নাহ, এই আরবি ভাষার মাধ্যমে কোরআন এবং হাদিসের শব্দাবলীর অর্থ স্পষ্টভাবে জানা যায়। তাই আমাদের মুরব্বী এবং আমাদের মনীষীদের কথা থেকে আমরা এটাই বুঝতে পারছি, আরবি ভাষা জানা, আরবি ভাষা নিজের মধ্যে আয়ত্ত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আমরা আরবিটাকে কিভাবে শিখব? আরবিটা শেখার জন্যে, শুধু আরবি নয়, যে কোনো ভাষা শেখার জন্যে চারটা মূলনীতি আমাদেরকে, আমরা যদি যথাযথভাবে ফলো করি তাহলে আমরা যে কোনো ভাষা সহজভাবে আয়ত্ত করতে পারবো। প্রথম হলো আস-সামউস সহিহ, বিশুদ্ধ শ্রবণ, কারেক্ট লিসেনিং। আমরা বিশুদ্ধভাবে যদি কোনো কিছু শুনি তাহলে এর মাধ্যমে আমাদের আরবি ভাষাটা আয়ত্ত হবে। এরপরে আন-নুতকুস সহিহ, কারেক্ট স্পিকিং। এরপর হলো আল কিরাআতুস সহিহা, কারেক্ট রিডিং। এরপর হলো আল কিতাবাতুস সহিহা, কারেক্ট রাইটিং। এই চারটা পয়েন্ট যদি আমরা ধারাবাহিকভাবে ফলো করি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আরবি শিখতে পারবো। এখন আমরা কি শুনবো? বড় বড় যারা বক্তারা আছেন, আরবির ক্ষেত্রে যারা আরবি বক্তৃতায় যারা পারদর্শিতা অর্জন করেছেন, যারা খাঁটি আরব, তাদের ভাষাগুলো আমরা শুনব। তারপরে আমরা আন-নুতকুস সহিহ, আমরা পরস্পর কথা বলার সময় বিশুদ্ধভাবে কথা বলার চেষ্টা করব। এরপর আল কিরাআতুস সহিহা, আমরা যখন কোন একটা আরবি নুসুস পড়ব সুন্দরভাবে বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। সাথে সাথে আমরা খেয়াল রাখব কিভাবে আরবরা পড়ে থাকেন, আমরা কিভাবে পড়ছি, তাদের অঙ্গ ভঙ্গিমা, এগুলোর প্রতি আমরা যথাযথভাবে নিজের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করব। এরপর আল কিতাবাতুস সহিহা, আমরা বিশুদ্ধভাবে লেখার চেষ্টা করব।
এরপর আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো, আমরা যেহেতু এখনো ছোট, আমাদেরকে বেশি মুফরাদাত শিখতে হবে, ভোকাবুলারি শিখতে হবে। বড়রা বলে থাকেন, যদি কেউ কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে চায়, পারদর্শিতা অর্জন করতে চায়, তাহলে সে যেন ওই ভাষার বেশি বেশি ভোকাবুলারি মুখস্থ করে, মুফরাদাত মুখস্থ করে, কালিমা মুখস্থ করে। তাহলে ওই ভাষায় পারদর্শিতা অর্জনের জন্য এটা খুবই জরুরি। এবং সাথে সাথে একটা আরবি নুসুস পড়লেন, সেখানের মধ্যে যদি কোনো সুন্দর বাক্য দেখা যায়, কোনো সুন্দর যদি উসলুব দেখা যায়, সেটা সাথে সাথে নোট করে মুখস্থ করে ফেললে এটা আমাদের ভেতরে থাকলো, আমাদের আয়ত্তের মধ্যে থাকলো। এরপরে আমি যদি কোনো কথা বলতে চাই, আমি যদি কোনো কিছু লিখতে চাই, ওটা আমার কথার মধ্যে, আমার লেখনের মধ্যে প্রয়োগ করতে পারবো। আমরা বড়দেরকে শুনেছি, বড়রা বলে থাকেন, আল ইহতিফাযু বিমা ফি সাদরিক আউলা মিন দারসি মা ফি কিতাবিক। মানুষের কিতাবের মধ্যে যা কিছু আছে এর চেয়ে অনেক বেশি উত্তম হলো সিনার মধ্যে যা কিছু আছে। অর্থাৎ আমরা যা কিছু মুখস্থ করি সেগুলো অনেক বেশি উত্তম কিতাবে যা কিছু আছে সেগুলোর চেয়ে। আমরা সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহি আলাইহি চিনি, উনি বলেন, বালাগনা মা বালাগনা ওয়া মা মা'ানা ইল্লা হাফিজনা। আল্লাহ আমাদেরকে যতটুকু উচ্চতায়, যতটুকু মর্যাদায় পৌঁছিয়েছেন, তবে আমাদের সাথে কেবল সেটুকুই আছেন যেটুকু আমরা মুখস্থ করেছি। একটা কবি বলেছেন, লাইসাল ইলমু মা হাওয়াল কিমাতরু ওয়া মাল ইলমু ইল্লা মা হাওয়াস সাদরু, যে এলম সেটা নয় যেটা তুমি ভাঁজ করে বুক শেলফের মধ্যে রেখে দিয়েছো। কিমাতরুন মানি এটা বই রাখার পাত্র, বই রাখার বুক শেলফ বলতে পারি। বুক শেলফের মধ্যে যে তুমি বই ভাঁজ করে রেখেছো, এটাকে এলম বলে না। এলম বলা হয় ওয়া মাল ইলমু ইল্লা মা হাওয়াস সাদরু। এলম বলা হয় সেটাই যা তোমার সিনার মধ্যে আছে। সেজন্য আমরা যখন কোনো একটা ভাষা, সেটা আরবি হোক কিংবা অন্য ভাষা হোক, যে ভাষায় দক্ষতা অর্জন করতে চাই, সে ভাষার শব্দগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব। মাসালান, আপনি প্রতিদিন 10টা করে শব্দ মুখস্থ করলেন, প্রতিদিন 10টা, তাহলে যদি 10টা হয়, আমরা যদি বছরে 365 দিন বাদ দিলাম, 65 দিন বাদ 300 দিন ধরলাম, যদি প্রতিদিন 10টা করে মুখস্থ করা হয়, যদি 300 দিন হিসাব করি, বছরে 3000 শব্দ। যদি 10 বছর আপনি পড়াশোনা করেন, ছাত্র জীবন পার করেন, 30,000 শব্দ। 30,000 সংখ্যাটা কম নয়। আমার মনে হয় না যদি কেউ 30,000 শব্দ মুখস্থ করে, এরপরে তার অজানা কোনো শব্দ থাকবে বা থাকলেও খুবই কম। তেমনিভাবে আপনি যদি প্রতিদিন একটা করে কালিমা, একটা করে বাক্য মুখস্থ করেন, মাসে 30টা, বছরে 300টা, সেটা যদি আমরা 10 বছর হিসাব করি, 3000 বাক্য আপনার মুখস্থ হবে। আমরা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহি আলাইকে জানি, ওনাকে চিনি, হয়তো তোমরাও পড়েছো কসাসুন নবীন প্রথম খণ্ডের মধ্যে। সেখানে তিনি বাঈউল আসনামের পরে ইরশাদুল মুআল্লিম বলে একটা কথা লিখেছেন। ওখানে তিনি বলেন, ফাল মুআল্লিমু ইউআলিজু হাযাল উসলুব ওয়া ইউমাররিনু তালামিদ আলা ইস্তিমালিল কালিমাতি ওয়াল জুমাল, যে আমরা যেগুলো পড়ছি, ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন জিদ্দান কানা ফিল ক্বরিয়াতি রাজুলুন মাশহুরুন, পড়লাম না? তিনি বললেন, এই উসলুবগুলো যদি উস্তাজরা ছাত্রদেরকে তামরিন করান এবং ছাত্ররা যদি এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি চর্চা করে, তাহলে একটা বাক্য থেকে 100 বাক্য বানা যাবে। মাসালান আমি বলি, কানা ফিল ক্বরিয়াতি রাজুলুন মাশহুরুন, আমরা বলতে পারি না কানা ফিস সুকি তাজিরুন গানিয়ুন। এরকম যদি একটা বাক্য থেকে আমরা শত বাক্য বানাতে পারবো। সুতরাং আপনি যদি বছরে 300টা বাক্য মুখস্থ করেন, সেখান থেকে অনায়াসে আরো 300টা বানানো যাবে। তার মানে আপনি আরবিটা আস্তে আস্তে এভাবে শিখে ফেললেন। আরো বেশ কিছু বিষয় আছে আরবি ভাষা শেখার ক্ষেত্রে। সময় হয়তো খুবই সংক্ষিপ্ত, আমাকেও একটু করতে হবে, বিভিন্ন ইঙ্গিত দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ শেষ করে ফেলবো অল্প একটু পরেই। তো আরেকটা বিষয় আছে আরবি ভাষা শেখার ক্ষেত্রে। আমরা অনেক ভাইকে দেখেছি, তারা ডিকশনারি থেকে শব্দগুলো মুখস্থ করেন না। এটা ঠিক নিয়ম হতে পারে না। আমরা ডিকশনারিতে এমন অনেক শব্দগুলো দেখি যে শব্দগুলো খুবই কম ব্যবহার হয়। আমরা করব কি, মাসালান আমরা আজকে বন্ধুরা কয়েকজন মিলে বসলাম, বসে বললাম যে আজকে
আমাদের আশপাশে যে শব্দগুলো আছে আমরা সেই শব্দগুলোর প্রথমে বাংলা লিখব, এরপরে সেগুলো আরবি লিখব। এক্ষেত্রে যদি কোনো শব্দ না পারি উস্তাদ থেকে আমরা সহায়তা নিব। সবগুলো লিখলেন, প্রতিযোগিতা করে সবাই শিখে ফেললেন। এরপর আরেকদিন বললেন যে আমরা আজকে রান্নাঘর বিষয়ক যতগুলো শব্দ আছে সেগুলো লিখব। রান্নাঘরও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর গেলেন আমাদের হাম্মামখানা নিয়ে যতগুলো শব্দ হতে পারে এগুলো আমরা শিখে ফেলব। এরপরে গেলেন শিক্ষা বিষয়ক যতগুলো শব্দ হতে পারে আমরা সেগুলো লিখলাম। এভাবে যদি ধারাবাহিকভাবে আমরা এক একটা বিষয় ধরেই আমাদের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের কোনো শব্দ অজানা থাকবে বলে মনে হয় না। এক্ষেত্রে আমরা উস্তাদদের সহায়তা নিব এবং বর্তমানে এ ধরনের অনেকগুলো গ্রন্থ আমাদের পাওয়া যায়। সাথে সাথে তোমরা যেহেতু এখনও ছোট, উচ্চ পর্যায়ে যাও নাই, আমি ছোট হিসেবেই বলি, বেশি বেশি করে আমরা যেমন বাংলা পড়ি তোমরা বেশি বেশি করে আরবি পড়বা। আরবি, এক্ষেত্রে আরবি পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো বাংলাদেশের যারা লেখক আছে তাদের লেখা নয়, আমি তোমাদেরকে বলবো যারা আরবি লেখক আছেন, আরবি ভাষায় যারা লেখেন আরবি লেখকদের মধ্য থেকে তাদের বই বেশি বেশি পড়ার চেষ্টা করবা। কারণ তাদের বইয়ের মধ্যে এমন অনেক নতুন শব্দ পাবে যে শব্দগুলো তুমি বাংলাভাষী যারা লেখক আছেন, আরবি লেখক আছেন তাদের মধ্যে পাবে না। যেমন তোমরা পড়তে পারো সৈয়দ আবুল হাসান আলী নদভী, তোমাদের কাছে আছেন, সৈয়দ আবুল হাসান আলী নদভীকে পড়তে পারো। তারপরে ছোটদের জন্য আলিয়া তানতাওয়ি অনেকগুলো সিলসিলা লিখে গেছেন, এগুলো পড়তে পারো। তারপরে মুস্তাফা আমিন উনিও ছোটদের জন্য কিছু রিসালা লিখেছেন, উস্তাজরা হয়তো এগুলো জানবেন, তোমরা উস্তাজদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারো, এগুলো পড়তে পারো। আরও অনেক মাজাল্লা আছেন ছোটদের জন্য, নবীদের জন্য বারাইমুল ঈমান আছেন, এগুলো তোমরা পড়তে পারো। তাহলে আরবরা যেভাবে আরবি লিখেন তাহলে তোমরাও সেভাবে আরবি লিখতে অভ্যস্ত হয়ে যাবে। একটা উদাহরণ বলি, আমরা যারা চট্টগ্রামের আছি, যারা চট্টগ্রামের, তারা অনেক কষ্ট হয় এখানে এসে চলিত ভাষায় কথা বলতে, তাই না? আমাদের আমি তুমি এগুলো রপ্ত করতে হয়, এগুলো বলার সময় অনেক চিন্তা ভাবনা করে বলতে হয়, তাই না? কিন্তু যারা এখানেই জন্ম, এখানেই বড় হয়েছেন, সবসময় চলিত ভাষায় কথা বলতে অভ্যস্ত, তাদের এই চিন্তাটা করতে হয় না। ঠিক তদ্রূপ যারা আরবি ভাষায় লিখেন তাদের এই লেখাগুলো লেখার জন্যে চিন্তা ফিকির করতে হয় না। তারা খাঁটি আরবির যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলোই তারা লিখবেন। কিন্তু যারা বাংলা ভাষায় লেখক আছেন, বাংলাভাষী লেখক আছেন, ওনাদের লেখাগুলো লেখার ক্ষেত্রে কি করতে হবে? চিন্তা ফিকির করে অনেক কষ্ট করে এই শব্দগুলো বের করতে হবে। সেজন্যে আমরা যখন আরবি ভাষীদের লেখাগুলো পড়ব তাহলে আমরা তখন তাদের মতো করেই আস্তে 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 ধীরে ধীরে আমরা উন্নতি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আছে, আমরা কিভাবে উপস্থিত আরবি বক্তৃতা দিব, এটা যদিও আরেকটু আমাদের চেষ্টা করতে হবে, তাও একটু কয়েকটা আমি ইঙ্গিত দিয়ে দিই, নোট পয়েন্ট বলি, তোমরা ইনশাআল্লাহ সেগুলো হয়তো ফলো করলে ভালো ফায়দা পাবা। আমরা এক সময় আগে একটা গল্প বলি। আমরা এক সময় যখন দারুল মারিফে পড়তাম, আমি তো দারুল মারিফ থেকে শুরু থেকেই পড়েছি, আমি সালেসে দাঁড়িয়েতে তখন কতর নেতা পড়ছিলাম। দারুল মারিফে বাৎসরিক একটা প্রতিযোগিতা হয়, মুসাবাকায়ে কুবরা বলে। এদাদিয়া স্তর পর্যন্ত উপস্থিত বক্তৃতার কোনো অপশন নেই, সানবিয়া কুল্লিয়া এগুলোতে আছে। তো আমার খুব ইচ্ছা হলো কেন উপস্থিত বক্তৃতা দিতে পারছি না, দিব এরকম একটা প্রতিযোগিতা থেকে নিজের মধ্যে একটা সংকল্প করলাম, নামও দিলাম। কিন্তু দেখা গেল আমি শুধুমাত্র একজন এদাদিয়া স্তরের প্রতিযোগী, আরবি উপস্থিত বক্তৃতা এবং বাংলা উপস্থিত বক্তৃতায়। তা আমাকে উস্তাজ বললেন, আমাদের উস্তাজ আফিফ ফরকান আল মাদানী হাফিজাহুল্লাহ খুব মহব্বত করেন, আমাকে ডাকলেন, বললেন যে তোমাকে সানবিয়া স্তরের ছাত্রদের সাথে প্রতিযোগিতা করতে হবে। আমি বললাম ইনশাল্লাহ, নিঃসংকোচে বলে ফেললাম। উস্তাজ বললেন ইনশাল্লাহ তুমি পারবে। তো আমাদের তখন উস্তাজ ছিলেন লজনাতুত তাহকিমের মধ্যে, বিচারক প্যানেলের মধ্যে আমাদের উস্তাজ আব্দুস সালাম রিয়াদি হাফিজাহুল্লাহ ছিলেন, আমার এখনো মনে পড়ে। আমাকে ডাকলেন, ডাকার পর আমাকে বললেন একটা ইরতিজালি, একটা খুতবার জন্য একটা লটারি টানার জন্য। আমি টানলাম, দেখলাম আমার জন্য একটা অনেক বেশি কঠিন একটা বিষয় উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করলাম কিছু বলার জন্যে, আমি বলেও ফেললাম অনেক কিছু।
এবং দেখি আলহামদুলিল্লাহ শ্রোতাদের একটু নড়াছড়াও খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল। তো পরবর্তীতে আমাকে ওস্তাদ নিজে ডেকে একটা পুরস্কার দিলেন, এই যিনি ছিলেন, বিচারক ছিলেন। আমি তখন যা বুঝে ফেললাম, হয়তো এই প্রতিযোগিতাতে আমি প্রথম পুরস্কার পাচ্ছি এরকম। এরপর ওস্তাদ যখন কথা বলতে উঠলেন, আলহামদুলিল্লাহ অনেক কিছুই বললেন, আমাকে বাহবা জানালেন। তাছাড়া সানবী স্তরের ছাত্রদের সাথে প্রতিযোগিতা করছি, নিজের মধ্যেও একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। তো আলহামদুলিল্লাহ বাংলা এবং আরবি দুইটাতেই আমি প্রথম হয়েছিলাম তখন। তো তখন থেকেই আলহামদুলিল্লাহ যতবারেই উপস্থিত আরবি বক্তৃতা দিয়েছি, উপস্থিত বাংলা বক্তৃতা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় হই নাই কখনো পর্যন্ত। এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। তো আমি করতাম কি, যখন একটা বিষয় আসতো তখন ওই বিষয়ের কি কি বিষয় আমার মধ্যে আছে, যেমন একটা কোরআনের আয়াত, হাদিস, আমি তখন থেকে বেশি নুসুস মুখস্থ করতাম। সেটা কোরআন হতে পারে এবং হাদিস হতে পারে, অনেক বেশি মুখস্থ করতাম। আশআর, বিভিন্ন মনীষীদের কৌলগুলো আমি খুব বেশি মুখস্থ করতাম। তো প্রথমে চিন্তা করতাম এই বিষয় নিয়ে আমার মাথায় কি কি আছে, আমার কোনো আয়াত মুখস্থ আছে কিনা, হাদিস মুখস্থ আছে কিনা, কোনো বড় মনীষীদের কৌল আছে কিনা। তখন আমি নিজের মধ্যে 2-1 মিনিট চিন্তা করে এই বিষয়ে প্রথমে একটা মোকদ্দমা, সুন্দরভাবে একটা মোকদ্দমা বলে তারপর বিষয়গুলোকে একটু গুছিয়ে কথা বলা শুরু করতাম। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বিষয়টা সহজ করে দিতেন। তো অনেক কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষা শিখার পথটা আমাদের জন্য সহজ করে দিন এবং আরবি ভাষা সহ অন্যান্য যে কোনো ভাষায় সাবলীলভাবে কথা বলার পথটা আমাদের জন্য সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।